দুলাল খুনের রেশ এখনো কাটেনি। 12 দিনের মাথায় আবারও শুট আউট মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যোধপুর তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে মঙ্গলবার সকালে রাস্তায় শিলান্যাস অনুষ্ঠানে কালিয়াচকের তৃণমূল নেতা বকুল শেখকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুলাল সরকার খুনের রেশ এখনো কাটেনি। ঠিক তার 12 দিনের মাথায় আবারও শুট আউটের ঘটনা ঘটল মালদায়। গুলিবিদ্ধ হচ্ছেন কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যোধপুর তৃণমূল অঞ্চলের সভাপতি বকুল শেখ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং শুরু হয়েছে ঘটনার তদন্ত। দুলাল খুনের রেশ এখনো কাটেনি। 12 দিনের মাথায় আবারও শুট আউটের ঘটনা সেই মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যোধপুর তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসা শেখ। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি। ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। ছিল আগে কংগ্রেস থেকে কয়েকদিন 3 দিন আগে হলো টিএমসি ছিল। টিএমসি এখন নতুন ভাবে আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক এইসা ওখানে জাকিরের দল পর জাকিরের ছেলে জাকির নাসিমুল 5-6 জন, ওরা অনেকটি ছিল। 5-6 জনকে চিনতে পারি। ওদের হাতে বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। দুলাল সরকার খুনের রেশ কাটতে না কাটতেই 12 দিনের মাথায় আবারও শুট আউটের ঘটনা। সেই শুট আউটের ঘটনা মালদায়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যোধপুর তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ এবং এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। এ বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় আবারও ফের শুট আউটের ঘটনা। একেবারেই সঞ্জিতা, দেখো দুলাল সরকার খুনের ঘটনার 12 দিনের মাথায় আবার শুট আউট কাণ্ডের ঘটনা ঘটে গেল কালিয়াচক এলাকায়। আর দেখো গুলিবিদ্ধ হয়েছে কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যোধপুর তৃণমূলের অঞ্চল সভাপতি। দেখো চলেই কিন্তু মৃত্যু হয়েছে। আর দেখো অন্যদিকে ঘটনায় আহত যে আরেক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। আর এদের দুজনকে কিন্তু দেখো রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে বলে এমন জানা যাচ্ছে। আর দেখো নয়া বস্তি এলাকা, সেখানে ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ ঠিক সেই সময় যে গোষ্ঠী ধরার প্রকাশ্যে আসতে দেখা গেছে। আর তৃণমূলেরই আরেক গোষ্ঠী দেখো তাদের যে দল তারপরে হামলা চালায় এলেও দেখা যায়। তারপরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। তারপরে দেখো একে অপরের দিকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। আর এই নিয়ে তারপরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। তনুজ, এই বিষয়টি আরো জানতে চাইবো যে আবারও কি গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? একেবারেই দেখো গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা এমনটাই জানা গেছে। আর এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এইভাবে একে অপরের বিরুদ্ধে উঠেছে। তনুজ, যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছ থেকে, এখানে একজন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে, তিনি কি টার্গেট ছিলেন নাকি অন্য কেউ ছিল, সে বিষয়ে কি কিছু জানতে পারছো? দেখো ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে কি কারণে এই গুলি চললো আর কি হয়েছিল, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে কেচক থানার পুলিশ। একজন তৃণমূল কর্মীর নাম উঠে আসছে যার বিরুদ্ধে অভিযোগ বলা হচ্ছে জাকির শেখ। তার কি কোনো খোঁজ পেয়েছে পুলিশ? তদন্ত কতদূর এগোচ্ছে? দেখো এখন পুলিশ পৌঁছেছে, তদন্ত শুরু করেছে। স্থানীয়রা যেখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিল সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনা ঘটলো সেটাই খুঁজছে। প্রকাশ্য দিবালোকে
কিভাবে এই ঘটনা ঘটলো, যেখানে 12 দিন আগেই দুলাল সরকার একজন খুন হয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে কিভাবে এই ঘটনা ঘটলো, পুলিশ প্রশাসন কি করছিল, সেই বিষয়ে তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায়? দেখো স্বাভাবিক, কিন্তু দেখো বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ তুলতে দেখা যায় যে ভাগ বাটোয়ারা নিয়েই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসছে। আর দেখো আমরা এটা দেখেছি যে 12 দিনের আগে যে দুলাল সরকার যে খুন হয়েছিলেন তার নেপথ্যে কিন্তু তৃণমূল নেতাদের হাত রয়েছে। আর দেখো এই গোষ্ঠী দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছে গেছে, গুলি চালাচালি করতে হচ্ছে, এমনটাই অভিযোগ করেছে বিরোধীরা। আর দেখো পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত দিক খতিয়ে দেখছে, আর তারপরে কিন্তু তদন্ত শুরু করেছে কালিয়াচক পুলিশ। একেবারেই অনেক ধন্যবাদ তনুজ। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তনুজ্জন। ফের মালদায় শুটআউটের ঘটনা, দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় শুটআউটের ঘটনা ঘটেছে, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন বকুল শেখ নামে এক তৃণমূল অঞ্চলের সভাপতি, তার পাশাপাশি তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ, এবং ঘটনাস্থলে মৃত্যু হয় এক তৃণমূল কর্মী হাসান শেখের। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটালো এবং কি কারণে এই ঘটনা ঘটিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ওরা ছিল আগে কংগ্রেস থেকে কয়েকদিন 3 দিন আগে হলো টিএমসি ছিল। টিএমসি এখন নতুন ভাবে আরে কিছু কংগ্রেস থেকে টিএমসি হয়েছে। ওরা কোন কংগ্রেস থেকে টিএমসি এই সাইডে সাইডে ছোট 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 আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী এসে কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল বল জাকিরের ছেলে জাকির, নাসিমুল, 5-6 জন, ওরা অনেকটি ছিল, 5-6 জনকে চিনতে পারি। ওদের হাতে বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল।